গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল শুরু করে দিয়েছে ঋষি তার কাজকর্ম, আর আমরা ওইদিকে চায়ের কাপ নিয়ে বসেছি। কিন্তু ঘরের অবস্থা খুবই খারাপ। চা খাওয়ার পর্ব শেষ হলে ঘর দৌড় গোছাগুছি করবো। এরই মাঝে শুরু করলাম রান্নাবান্না। আজকে লাঞ্চের মেনু হচ্ছে আলু ভাজা, ভেন্ডি পোস্ত, বাঁধাকপির তরকারি, মসুরির ডাল, আর তার সঙ্গে রয়েছে দই। সব কাজ এই সবে কমপ্লিট হলো, এখন বাজছে 2টো। এবার ঠাকুরকে পুজোটা দেবো। আর ঋষির চোখে এখনো ঘুম নেই, যেহেতু পাপা গেছে কলেজে, মামা একটু বেরিয়েছে। মামা আর পাপা কখন আসবে তারপরে নাকি সে ঘুমাবে। ওকে পুজোটা দিয়েই আমি ঘুমটা পাড়াবো। ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, ওইদিকে কাচাকুচি চলছে। বাইরের যা অবস্থা, বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো নামগন্ধই নেই। তো ওই জন্য জামা কাপড় শুকানো ভীষণ কঠিন কাজ। একবার স্পাইন করার পর আবার দিলাম, না হলে পরে জামা কাপড় কিছুতেই শুকাচ্ছে না। বলো বাবা। আর এনার এদিকে কিরকম চলছে দেখুন। ও কি রেখেছিস, কি কাণ্ড দেখুন। আমার ওই খুচরো পয়সা রাখার ব্যাগে ও কি রেখেছো, চুম্বক রেখেছে। সব জিনিস ওর কাজে লাগে। আচ্ছা ঋষি, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? তোমার জামার সঙ্গে ব্যাগটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে, দুটো ইয়েলো না? এবার একটু ঘুমোবে তো সোনা, এসো। ঋষির জন্য নতুন একটা গাড়ি বানানো হবে, তাই ভাই সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে। এদিকে ঘরের অবস্থা দেখুন, চারিদিকে পড়ে রয়েছে তার যন্ত্রপাতি। কী যে বেহাল অবস্থা হয়, আমার এসব গোছাগুছি করতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। চারিদিক তারের টুকরোতে ভরে ওঠে। কিন্তু ওই যে মামার ইচ্ছে আর ঋষির আনন্দ, এই সব কিছু দেখে এইসব পরিশ্রম তুচ্ছ বলেই মনে হয়। বুঝতে পারছেন কত সরঞ্জাম নিয়ে মামা বসেছে ভাগ্নের জন্য এখন গাড়ি বানাতে। ঠাকুরকে সন্ধে দেখিয়ে রেডি হলাম, এবার চা খেয়ে বেরোবো। একটু বাজার করা রয়েছে, মুদিখানার বাজারে, সেগুলোকে করবো। আর ওইদিকে এখনো মামার গাড়ি বানানো চলছে, আর ভাগ্নে অধীর আগ্রহে বসে আছে কখন সেই গাড়ি বানানোটা শেষ হবে আর সে সেই গাড়িটাকে চালাবে। তার কিছুক্ষণ পর আর কি ভাঙবে। ভালো করে এলাচি দিয়ে চাটা বানালাম। আর এদিকে তো সে যা রান্না করেছিলাম সবই একরকম পড়ে রয়েছে, তাই ডালটাকে একটু গরম করে রাখছি, যদি নষ্ট হয়ে যায়। গরম খুব একটা নেই, তবুও নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজে আর দিইনি, কারণ ঋষিকে খুব একটা ফ্রিজে রাখা জিনিস খাওয়াই না, ওই জন্য। ব্যাস, চা হয়ে গেল। এবার ছেঁকে নিই, দিয়ে ঋষিকে রেডি করবো। আমিও জাস্ট ড্রেসটাই পরেছি, এখনো রেডি হইনি, দিয়ে বেরোবো। এবার সুগারটা অ্যাড করব চায়ের মধ্যে। না একটু সুগার না থাকলে হয় না, তবে আমাদের বাড়িতে কেউই এই সুগারটা খেতে পছন্দ করে না, ব্রাউন সুগার। আর আমি এটা ছাড়া চা খেতে একদমই ভালোবাসি না, ওদেরকে একটু বেশি করে দিই। রেডি। কি কাণ্ড চলছে গাড়ি নিয়ে, এ তো সেই একদম কাদাতে ফেল, আটকাতে পারবি না। চলবে। হ্যাঁ, চারটা জায়গায় ঘুরছে।
কাদাতে চলবে। এবার এসে চা খেয়ে নাও, রেডিও নাও। আগে পড়ছিলাম এমন পা শিখছে কেমন করে পড়েছিলে? পা পিছলি? আর উঠতো তুম কোথায় যাচ্ছ তুমি এখন? কি কিনবে? গাড়ির কি কি জিনিস কিনবে? একটা এটা নেব এটা এটা কি? কি কাণ্ড! হ্যাঁ ওই তো। হয়েছে? শপিং থেকে বাড়ি ফিরে এসে বসে পড়েছি ডিনার করতে। বাচ্চা এখন প্রায় 9:30। ডিনার করে আবার একটু গল্প গুজব করবো। তাই সবাইকে জানাচ্ছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।